ফিরে এলাম বিরতির পর। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে পুজো। মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ২:৩০ শুরু করবেন রথযাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের দড়ি। পদপিষ্ট যাতে না হয়, পদপিষ্টের মতো ঘটনা যাতে না হয়, তার জন্যই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা। আগামীকাল রথযাত্রা এবং সেই রথযাত্রায় এবছর কিন্তু দীঘাতে প্রথমবারের জন্য হতে চলেছে রথ উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দীঘাতে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশনে আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামের এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। আর শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে পুজো। আগামীকাল রথযাত্রা এবং আগামীকালই কিন্তু সকাল ৯টা থেকে শুরু হবে পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দীঘাতে পৌঁছে গিয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন এই কথা। দুপুর ২:৩০ শুরু হবে রথযাত্রা। ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের দড়ি। পদপিষ্ট যাতে না হয়, পদপিষ্টের মতো ঘটনা যাতে না ঘটে, তার জন্যই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল রথযাত্রা এবং দীঘা এবছর প্রথমবার হতে চলেছে। আপনারা দেখলেন কি মাননীয় মুখ্যমন্ত্রী কালকে এখানে এসে গেছেন, উনি নিজে প্রস্তুত হয়ে সবকিছু দেখছেন কি সবকিছু ঠিকঠাক আছে কি না। সব প্রশাসন অ্যারেঞ্জমেন্ট করছে কি কারো অসুবিধা হয় না। জায়গা জায়গা খাবার জল রাখা হয়েছে, টয়লেট বানানো হয়েছে, ব্যারিকেডিং করা হয়েছে। কালকে সকাল থেকেই মন্দির খুলে যাবে 6টা থেকে। সবাই এসে ভগবানকে মন্দির ভেতরেও দর্শন করতে পারবে, সাধারণ মানুষ এসে দর্শন করতে পারবে আগামীকাল 6টা থেকে। হ্যাঁ, সবার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। একদিক থেকে আমরা জানি কি যে দীঘা মন্দির এটা প্রায় 24 একরে আছে, এখানে অনেক লোক এখানে ভেতরে থাকতে পারে এক সময়। তো পুলিশ ওই রকম ডাইরেক্ট করবে কি মন্দিরে দর্শন করে তারপরে 9টার দিকে পাহান্ডি বিজয় হবে, ভগবানকে এক এক করে আমরা বার করা হবে, রথে বাইরে বসানো হবে। এটা সকাল 9টার দিক থেকে শুরু হবে। তারপরে ভগবান যখন রথে বসে যাবেন সবাই মন্দিরেও দর্শন করতে পারবে, আবার রথে উপরে দর্শন করতে পারবেন। দুপুর 2টোর দিকে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, উনি নিজে যে রিচুয়ালস হয় আরতি উনি করবেন। তারপরে আমরা জানি কি মাননীয় মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু ওটা ডোনেট করেছিলেন মন্দিরকে, ওটাও কালকে প্রথমবার ব্যবহার হবে। এটা প্রথম রথযাত্রা। তারপরে আরতি হবে, অনেক কিছু রিচুয়ালস হবে, তারপরে দড়ি টেনে রথযাত্রা শুরু হয়ে যাবে। আমরা জানি কি রথের রুট ছোট আছে 1 কিলোমিটার প্রায়, কিন্তু রথ খুব আস্তে আস্তে ভগবান সবাই নিয়ে যাবে, সবাই দড়ি টাচ করতে পারবে, ওটাও ব্যবস্থা করা হয়েছে। ব্যারিকেডিং থেকে দাঁড়িয়েই সুস্থভাবে সবাই টাচ করতে পারবে। তো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা আসুন, কালকে আসুন আর সবাই এখানে দেখুন কি এটা ঐতিহাসিক দিন যখন প্রথম রথযাত্রা হতে চলেছে। আপনারও অংশ নিন, যদি বাড়িতে থাকেন তাহলে লাইভ টেলিকাস্ট দেখবেন। ভোগ কি পাবে মানুষ? এটা আমরা জানি কি কেন কি 2 লক্ষ মানুষ আসছে, তো একটা ভোগ নিয়ে বিতরণ করাটাও একটা বড় একটা থাকে। আমাদের প্রথম ফোকাসটা হচ্ছে যে সবাই ভগবানকে রথে দর্শন করতে পারবে, আর আমরা দেখছি কি করা যাবে ওটা। হ্যাঁ।